এরা একজন আরেকজনকে গণপিটুনি দেয়, গালি দেয়, কিন্তু চুরি যখন করে, লুট যখন করে, এই রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে একটা ঐক্য রয়েছে। এই যে সাদা পাথর লুট হলো, এটি আমরা বলবো নতুন কিছু নয়। সারা দেশে এই লুট চলছে যুগ যুগ ধরে। সাদা পাথর তার সর্বশেষ উদাহরণ, যেটি আমাদেরকে বিস্মিত করেছে। 2024-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার জায়গায় আমরা হতাশ হয়েছি। কেন হতাশ হলাম? এই লুটের সঙ্গে রাজনৈতিক যে ঐক্য, সেটি আমাদেরকে বিস্মিত করেছে। আমরা লক্ষ্য করলাম প্রায় প্রতিটি রাজনৈতিক দলের নেতারা এই পাথর লুটে একটি ঐক্য করেছিলেন। তাদের ঐক্যমতের ভিত্তিতে এই লুট হয়েছে আমাদের সম্পদ। আমরা লক্ষ্য করলাম আমাদের প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই এই লুটের অংশ। একজন বিভাগীয় কমিশনারের এই বক্তব্য হতে পারে, যেটা আপনার গণমাধ্যমে দেখেছেন। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা মনে করি যে জাহাঙ্গীর যেটা বললেন, শ্রমিকদেরকে নয়, যারা এই লুটের মদতদাতা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের যারা যুক্ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে রাষ্ট্র মামলা করো। তাহলে বলবো আপনারা সাহসের মতো কাজ দেখিয়েছেন। আমাদের পরিবেশ উপদেষ্টা, আমাদের সিলেটের লোক, উনি বরং পরিবেশ উপদেষ্টা হওয়ার আগে সারা দেশে বিদেশে ওনার ভালো সম্মান ছিল। উনি কথা বলতেন, ওনার কথায় কাজ হতো। আমরা এখন হাস্য করতেছি, উনি নিজেই অপারগতা প্রকাশ করছেন। আমি সাদা পাথর রেখে সুনামগঞ্জে আসি। আপনারা টাঙ্গার হাওর বলেছেন, আমাদের সুনামগঞ্জে কি পাথর নেই, বালু নেই? এই সুনামগঞ্জের পাথর বালু লুট হয়েছে। এখানেও একটা রাজনৈতিক ঐক্য রয়েছে। রাজপথে এরা একজন আরেকজনকে গণপিটুনি দেয়, গালি দেয়, কিন্তু চুরি যখন করে, লুট যখন করে, এই রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে একটা ঐক্য রয়েছে। আমাদের তো বাজার লুট হয় নাই, আমাদের জাদুকাটায় লুট হয় নাই, আমাদের অন্যান্য জায়গায় লুট হয় নাই, আমাদের টাঙ্গার হাওরে লুট হচ্ছে না। সবই হচ্ছে প্রশাসনের সাথে যুক্ত, পুলিশের সাথে যুক্ত। এটা প্রমাণিত হয়েছে অতীতে। আমরা বেশি কিছু বলি না, আমরা গণমাধ্যম কর্মী। আমরা লক্ষ্য করি, এক সময় আমরা বলতাম জনগণ আমাদের ভরসা, জনগণ আমাদের পাশে আছে। কিন্তু এই জায়গাটায় আমরা হতাশ হয়েছি গত কিছুদিন। কারণ নানাভাবে গণমাধ্যম কর্মীরা হামলা, নির্যাতন, হত্যার শিকার হচ্ছেন। তবে হ্যাঁ, আমরা এগুলোকে মাথা নোয়াবো না কখনো। সাদা পাথরে আমাদের গণমাধ্যম কর্মীদের কারণে আজকে এই পরিস্থিতি সারা বিশ্ব, সারা দেশ জানছে, বিষয়টি আলোচনা এসছে। আমরা আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে এই দেশকে ভালোবাসি বলে আমাদের কাজটুকু, আমাদের দায়িত্বটুকু আমরা পালন করে যাব। আপনারা আবার আওয়াজ দিয়ে দায়িত্বশীলদের ঘুম ভাঙায়।